আপনার ফোন যদি হ্যাং করে প্লাস অনেক বেশি গরম হয়ে যায় তাহলে এই 6টি সেটিংস করে নিন, আপনার ফোন আর কখনো হ্যাং করবে না, ইভেন আগের থেকে 10 গুণ ফাস্ট হয়ে যাবে, যেটা আপনারা ব্যবহার করার পর নিজেরাই বুঝতে পারবেন। সো মেক শিওর ভিডিওটি আপনাদের ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে রাখেন। হয়তো এখন কাজে না লাগলেও পরবর্তীতে ফোন হ্যাং করলে ভিডিওটি আপনাদের অনেক বেশি কাজে লাগবে, তখন হয়তো ভিডিওটি খুঁজে নাও পেতে পারেন। তো লেটস বিগিন। ফোন হ্যাং প্রবলেম সলভ করার আগে আমাদের জানতে হবে ফোন আসলে হ্যাং কেন করে। বেসিক্যালি আমরা যখন একটি ফোন 1 থেকে 2 বছর ব্যবহার করি তখন কিন্তু আমাদের ফোনে অনেক অ্যাপস ডাউনলোড করে ফেলি এবং ফোন ব্যবহার করার কারণে আমাদের ফোনে অনেক বেশি ক্যাচ ডাটা এবং ভাইরাস জমে আমাদের ফোনের ইন্টারনাল স্টোরেজ ফুল হয়ে যায়, তখনই আমাদের ফোন হ্যাং করে এবং অনেক বেশি গরম হয়ে যায়। তার জন্য ফার্স্টে আমাদের ফোনের ইন্টারনাল স্টোরেজ খালি করতে হবে। কিভাবে করবেন আমি আপনাদেরকে 3টি সহজ ট্রিক্স দেখিয়ে দিচ্ছি। চলেন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। ফার্স্টে আপনাদের ফোনের সেটিংসে চলে আসবেন, উপরে এখানে সার্চ করবেন স্টোরেজ লিখে, তারপরে স্টোরেজ অপশনে ক্লিক করবেন। এখানে আপনারা দেখতে পারবেন আপনাদের ফোনের কত জিবি স্টোরেজ খালি রয়েছে এবং কত জিবি ফুল হয়ে গেছে। এখানে নিচে দেখতে পারবেন ক্লিন আপ নামে একটি অপশন রয়েছে, এখানে একটি ক্লিক করবেন। তারপর দেখতে পারবেন আপনাদের ফোনে কত জিবি ক্যাচ ডাটা জমা হয়ে গেছে। এগুলো পরিষ্কার করার জন্য আবারও এখানে ক্লিন আপ অপশনে ক্লিক করবেন। দেখতে পারবেন কয়েক সেকেন্ডের ভিতর এগুলো ক্লিন করে দিয়েছে। এটা করার পর আপনাদের ফোনের স্টোরেজ অনেকটাই খালি হয়ে যাবে। এরপর যেই কাজটি করবেন সেটা হলো আপনাদের ফোনে যদি এমন কোন অ্যাপস থাকে যেটা আপনারা কখনো ব্যবহার করেন না বা কখনো প্রয়োজন হয় না, তাহলে সেই অ্যাপসটিকে আনইনস্টল করে দেন। এতে আপনাদের ফোনের স্টোরেজ অনেকটাই খালি হয়ে যাবে। আনইনস্টল করার জন্য অ্যাপস এর উপর চাপ দিয়ে ধরবেন, অ্যাপ ইনফো এই অপশনে ক্লিক করবেন। নিচে দেখতে পারবেন আনইনস্টল নামে অপশন রয়েছে, এখানে ক্লিক করে ওকে করে দিবেন। দেখতে পারবেন অ্যাপসটি আপনাদের ফোন থেকে ডিলিট হয়ে গেছে। এইভাবে অপ্রয়োজনীয় অ্যাপস গুলো ডিলিট করে দিবেন। আরেকটি কথা হলো অনেক সময় আপনারা অনেক ভিডিও আপনাদের ফোনে ডাউনলোড করে রাখেন আর সেই ভিডিওগুলো কয়েকবার দেখে ফেলেন, তারপরও আপনাদের ফোনে রেখেই দেন। আর এরকম যদি কোনো ভিডিও থাকে যেটা দেখে ফেলেছেন তাহলে সেই ভিডিওটাকে ডিলিট করে দিবেন। এতে আপনাদের ফোনের ইন্টারনাল স্টোরেজ অনেকটাই খালি হয়ে যাবে। সো এখন আপনাদেরকে এমন একটা ট্রিক্স দেখাবো যেটা করার পর আপনাদের ফোনের ইন্টারনাল স্টোরেজ দেখতে পারবেন অনেকটাই খালি হয়ে গেছে। সো এটা করার জন্য চলে আসবেন আপনাদের ফোনের সেটিংসে। ওকে, সেটিংসে আসার পর একটু নিচের দিকে চলে আসবেন। দেখতে পারবেন অ্যাপস ম্যানেজমেন্ট নামে একটি অপশন রয়েছে। আপনাদের ফোনে এখানে শুধু অ্যাপস লেখাও থাকতে পারে। সো এটার ভিতর ক্লিক করবেন, তারপর উপরে এখানে অ্যাপস লিস্ট নামে একটি অপশন পেয়ে যাবেন। আপনাদের ফোনে এখানে অল অ্যাপস নামেও থাকতে পারে। সো এটার উপরে ক্লিক করবেন। এখানে দেখতে পারবেন আপনাদের ফোনে যতগুলো অ্যাপস রয়েছে সবগুলো চলে এসেছে। এখন আপনারা বলতে পারেন ভাই এখানে এসে আমরা কি করব? তাহলে আমি আপনাদেরকে একটি জিনিস দেখিয়ে দেই। ধরেন আমি এই গ্যালারি অ্যাপস এর উপরে ক্লিক করলাম, নিচে দেখতে পারবেন স্টোরেজ এন্ড ক্যাচ নামে একটি অপশন রয়েছে, এখানে একটি ক্লিক করবেন। এখন আসল জিনিসটা দেখতে পারবেন। দেখেন এই অ্যাপস এর সাইজ মাত্র 13 MB, কিন্তু এটার ভিতর ইউজার ডাটা এবং ক্যাচ ডাটা জমে এই অ্যাপস এর সাইজ হয়ে গেছে 30 MB। সো আমি যদি ব্যাকে চলে আসি, আমি যদি আরেকটি অ্যাপস দেখাই, ধরেন আমি ফ্রি ফায়ার অ্যাপস এর উপরে ক্লিক করলাম, এখানে আবারও স্টোরেজ এন্ড ক্যাচ এটার উপরে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন ফ্রি ফায়ার এই অ্যাপস এর সাইজ হলো মাত্র 620 MB, কিন্তু এটার ভিতর ইউজার ডাটা এবং ক্যাচ ডাটা জমে এটা সাইজ হয়ে গেছে 1 GB। এইরকম দেখতে পারবেন আপনাদের ফোনের প্রত্যেকটা অ্যাপস এর ভিতর অপ্রয়োজনীয় ক্যাচ ডাটা জমে আপনাদের অ্যাপস এর সাইজ অনেক বড় হয়ে গেছে। তার জন্য আপনাদের ফোনের ইন্টারনাল স্টোরেজ অনেক ফুল হয়ে গেছে। সো এগুলো পরিষ্কার করার জন্য নিচে দেখতে পারবেন দুইটি অপশন দেওয়া আছে, একটি হলো ক্লিয়ার স্টোরেজ, আরেকটি হলো ক্লিয়ার ক্যাচ। এখন একটু মনোযোগ দিয়ে শুনেন। আর এইখানে যদি আপনারা ভুল করে ফেলেন তাহলে কিন্তু আপনারা অনেক সমস্যায় পড়ে যাবেন। এখানে ক্লিয়ার স্টোরেজ এই অপশনে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনার পুরো অ্যাপসটাকে একদম ক্লিয়ার করে দিবে। যেমন আপনারা যদি ফেসবুক অ্যাপস এর ভিতর চলে আসেন, দেখতে পারবেন অ্যাপস এর সাইজ মাত্র 490 MB আর এটার ইউজার ডাটা এবং ক্যাচ ডাটা জমা হয়ে এটা হয়ে গেছে 820 MB। এখন আপনি যদি ক্লিয়ার স্টোরেজ এই অপশনে ক্লিক করেন তাহলে আপনার ফেসবুক অ্যাপসটাকে একদম ক্লিয়ার করে দিবে। আপনার যদি কোনো আইডি লগইন করা থাকে সবকিছু চলে যাবে, একদম প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করার পর যেই রকম হয়ে থাকে ঠিক সেই রকম হয়ে যাবে। আর আপনাদের যদি ফেসবুকের পাসওয়ার্ড ভুলে যেয়ে থাকেন আর তখন যদি আপনারা ক্লিয়ার স্টোরেজ করে ফেলেন তখন কিন্তু আবার নতুন করে লগইন করতে হবে। আপনাদের যদি পাসওয়ার্ড মনে না থাকে তখন কিন্তু সমস্যায় পড়ে যাবেন। ফেসবুকের পাসওয়ার্ড
যদি মনে না থাকে তাহলে ক্লিয়ার ক্যাচ এই অপশনে ক্লিক করবেন। এটা শুধু আপনাদের অ্যাপস এর ভিতর যেই ক্যাচ ডাটা জমা হয়ে রয়েছে সেটাকে রিমুভ করে দিবে। আর আপনার যদি পাসওয়ার্ড মনে থাকে তাহলে আপনারা একদম ক্লিয়ার স্টোরেজ এটা করে নিতে পারেন। এতে আপনাদের ফোনের ইন্টারনাল স্টোরেজ অনেকটাই খালি হয়ে যাবে। ঠিক এইভাবে প্রত্যেকটা অ্যাপস এর ভিতর যেয়ে ক্লিয়ার স্টোরেজ এটা করে নেবেন। আর এটা করার পর দেখতে পারবেন আপনাদের ফোনের ইন্টারনাল স্টোরেজ অনেকটাই খালি হয়ে গেছে। তো এতক্ষণ তো আপনাদেরকে স্টোরেজ কিভাবে খালি করবেন সেটা দেখিয়ে দিলাম। এখন আপনাদেরকে এমন কিছু সেটিংস দেখিয়ে দিব যেই সেটিংস গুলো করার পর আপনাদের ফোন আগের থেকে 10 গুণ ফাস্ট হয়ে যাবে। আর এই পার্টটা একদমই মিস করবেন না। তো চলেন আপনাদেরকে মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিই। ফার্স্টে আপনাদের ফোনে সেটিংস এ চলে আসবেন। এখানে আপনারা সার্চ করবেন বিল্ড নাম্বার লিখে, তারপর এটার ভিতর ক্লিক করবেন। নিচে দেখতে পারবেন বিল্ড নাম্বার নামে একটি অপশন রয়েছে। এটা আপনাদের ফোনে একটু অন্যরকম ভাবেও থাকতে পারে, একটু কষ্ট করে এটাকে খুঁজে নেবেন। তারপর এটার উপর একবারে 60টি ক্লিক করবেন। তারপর এখানে যদি আপনাদের ফোনের পাসওয়ার্ড দিতে বলে তাহলে আপনাদের ফোনের পাসওয়ার্ড দিয়ে দিবেন। তারপর আবারও এখানে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তারপর এখানে সার্চ করবেন ডেভেলপার অপশন লিখে, দেখতে পাচ্ছেন উপরে চলে এসেছে। এটার উপরে ক্লিক করবেন। তারপর এখানে নিচের দিকে চলে আসবেন। এখানে 3টি সেটিংস পেয়ে যাবেন। প্রথমটি হলো উইন্ডো অ্যানিমেশন স্কেল, এটার উপরে ক্লিক করবেন, এটাকে অফ করে দিবেন। তারপর দেখতে পারবেন ট্রানজিশন অ্যানিমেশন স্কেল, এটার উপরে ক্লিক করবেন, এটাকেও অফ করে দিবেন। এরপর দেখতে পারবেন অ্যানিমেটর ডিউরেশন স্কেল, এটার ভিতর ক্লিক করে এটাকেও অফ করে দিবেন। তারপর আবারও ব্যাকে চলে আসবেন। আবারও সার্চ করবেন ব্যাকগ্রাউন্ড লিখে, নিচে দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট, এটার উপরে ক্লিক করবেন। আবারও এটার উপরে ক্লিক করবেন, এখানে এটাকে সিলেক্ট করে দিবেন। তারপর আপনারা আবারও ব্যাকে চলে আসবেন। তারপর দেখতে পারবেন লোকেশন নামে একটি অপশন রয়েছে, এটার উপরে ক্লিক করবেন। তারপর এখানে লোকেশন সার্ভিস এই অপশনে ক্লিক করবেন। এখান থেকে নিচে ওয়াইফাই স্ক্যানিং এই অপশনে ক্লিক করে এটাকে অফ করে দিবেন। তারপর নিচে দেখতে পারবেন ব্লুটুথ স্ক্যানিং, এটার উপরে ক্লিক করে এটাকেও অফ করে দিবেন। আর আপনারা সবসময় চেষ্টা করবেন আপনাদের ফোনের ইন্টারনাল স্টোরেজ 40% খালি রাখতে। আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজ যত বেশি খালি থাকবে তত আপনার ফোন হ্যাং কম করবে। তো অনেকদিন পর আমাদের এই চ্যানেলে ভিডিও আপলোড করলাম, আর এখন থেকে এই চ্যানেলে আমরা নিয়মিত অনেক প্রয়োজনীয় ভিডিও আপলোড করব। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমরা আরেকটি চ্যানেল শুরু করেছি, অবশ্যই সেই চ্যানেল থেকে ঘুরে আসবেন। চ্যানেলের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনাদের যদি কোনো সমস্যা হয় সেটাও জানাতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।